প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি সেমিস্টার বাংলা অনার্স সিসি 7 পেপারে রবীন্দ্রনাথের যে ছোট গল্পগুলো রয়েছে সেই রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো থেকে এসে কি বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথের যতগুলো ছোট গল্প রয়েছে তোমাদের সিলেবাসে ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স 7 পেপার, এই পেপারের সমস্ত ছোট গল্পগুলো অর্থাৎ রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো থেকে শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি। এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ে দেখবে রবীন্দ্রনাথের ছোট গল্প রয়েছে। রবীন্দ্রনাথের ছোট গল্পের উপর যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হয় সেগুলো হয় দিয়ে দিচ্ছি। তবে তোমরা টেক্সট পড়বে, টেক্সট পড়লে আর অন্য কিছু প্রয়োজন হবে না। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমরা একটা চার্ট করে নেবে, প্রতিটা গল্প কোন পত্রিকায় কত সালে প্রকাশিত আর কোন কোন চরিত্র রয়েছে, ব্যাস এইরকম ভাবে একটা চার্ট করে নেবে, ওখান থেকে 3-4টে কোশ্চেন পেয়ে যাবে। টোটাল এই মডিউল থেকে তোমাদের 5টা কোশ্চেন পড়বে, কিন্তু একটা চার্ট বানিয়ে নেবে, 3-4টে কোশ্চেন পেয়ে যাবে। এবার লাইন তোলা প্রশ্ন হবে, টেক্সটের উপর যা দখল থাকবে সেই লাইন তোলা প্রশ্নগুলো তোমরা টাচ করতে পারবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন নোটস বেস্ট কোয়ালিটি নাম্বার 1। দেখে নাও, দেনা পাওনা গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়। দেখে নাও তাহলে, দেনা পাওনা গল্পের প্রধান চরিত্র কয়টা। লাইন তোলা কিন্তু প্রশ্ন হবে, এটা কিন্তু লাইন তোলা প্রশ্ন হবে, এটা মাথায় রাখবে। টেক্সট কিন্তু ভালো করে পড়তে হবে। যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো হয় সেগুলো দিয়ে দিলাম, ওগুলো সংগ্রহ করো আর টেক্সট পড়ো, হয়ে যাবে। টেক্সটের বিকল্প কিছু নেই, এটা আমি বারবার বলেছি।